একদিন বুঝবে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে প্রতিশোধ নেয়। আসসালামু আলাইকুম। মানুষ ভাঙতে চাইবে, আল্লাহ গড়তে চাইবেন। কাকে বেছে নেবেন আপনি? ওয়েলকাম কোরআন ও জীবনে। আজকের বিষয় ধৈর্য। একদিন বুঝবে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে প্রতিশোধ নেয়। সবচেয়ে শক্তিশালী সে যে কষ্ট পেয়েও আল্লাহর ওপর ভরসা হারায় না। বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প লিখে গেছে, তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে, তাদের জন্য নিজের হৃদয়কে ঘৃণা ও অভিশাপে কালো করো না। কারণ মানুষের দেওয়া কষ্ট হয়তো সাময়িক, কিন্তু সেই কষ্টের সময় তোমার ধৈর্যই তোমাকে আল্লাহর কাছে মহামূল্যবান করে তুলতেও পারে। ইসলাম আমাদের শেখায় অন্যায়ের জবাবে অন্যায় নয়, বরং ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসাই মুমিনের প্রকৃত শক্তি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের অভিশাপ দেওয়ার প্রয়োজন নেই, তোমার নীরবতাই যথেষ্ট। যদি সেই নীরবতা হয় আল্লাহর কাছে কাঁদা, নিজের মর্যাদা রক্ষা করা এবং প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে না ফেলা। মনে রেখো, মানুষের আদালতে অনেক সত্য চাপা পড়ে যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে একটি অশ্রুও অগোচর থাকে না। হয়তো আজ তুমি ভাবছো, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবুও কেন আমার সাথে এমন হলো? কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহ কখনো তার বান্দার কষ্ট বৃথা যেতে দেয় না। যে অন্যায়ভাবে কাঁদে, আল্লাহ তার কথা শোনেন, আর যে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমন প্রতিদান রাখেন যা মানুষের কল্পনারও বাইরে। রাসূলুল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে রাগের সময় অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই নিজের হৃদয়কে প্রতিশোধের আগুনে নয়, দোয়া, ইবাদত এবং আল্লাহর স্মরণে ভরিয়ে দাও। একদিন তুমি দেখবে যারা তোমাকে ভেঙে দিতে চেয়েছিল তাদের স্মৃতি তোমাকে আর কাঁদাবে না, বরং তোমার নীরব ধৈর্য, তোমার ইবাদত, তোমার সুন্দর চরিত্র এবং আল্লাহর ওপর তোমার ভরসাই হবে তোমার সবচেয়ে বড় বিজয়। আজ কাউকে অভিশাপ দিও না, শুধু বলো, হে আল্লাহ, তুমি আমার অন্তরের কষ্ট জানো, আমাকে ধৈর্য দাও, শান্তি দাও এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের বিচার তোমার হাতে ছেড়ে দেওয়ার তৌফিক দাও। কারণ শেষ পর্যন্ত মানুষের বিচার মানুষ করে না, আল্লাহই করেন, আর আল্লাহর বিচার কখনো ভুল হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা আমিন লিখে যাবেন। আর এমন আরও কোরআন ও জীবনের কথা পেতে কোরআন ও জীবন চ্যানেলটি ফলো করে রাখুন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।